সেনার প্রশংসায় মুখ্যমন্ত্রী, সন্ত্রাসবাদের বিরুদ্ধে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই। আতঙ্কিত না হওয়ার বার্তা দিলেন নবান্নের প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন সেই ভিডিও। এখনো হয়নি, প্যানিকি করার কোনো কারণ নেই, প্যানিকি হবারও কোনো কারণ নেই। যদি সেরকম কিছু ঘটে আমরা মানুষকে যদি জানতে পারি আগে নিশ্চয়ই জানিয়ে দেবো, কিন্তু যদি জানতে না পারি তাহলে কি করে জানাবো? কাজে সবাইকে সবার মতো করে সব খবর যে বিশ্বাস করতে হবে তার কোনো মানে নেই। যারা বিভ্রান্তমূলক প্ররোচনামূলক খবর ছড়াবেন এখন, সেই ইউটিউবই হোক, ফেসবুকই হোক, চ্যানেলের একাংশই হোক, ডিজিটালের একাংশই হোক, তাদের বিরুদ্ধেও কিন্তু অ্যাকশন নেওয়ার জন্য গাইডলাইন্স আমাদের মিটিংয়ে জানানো হয়েছে এবং আমরাও জেনেছি। মনে রাখবেন, এটা টিআরপি বাড়ানোর সময় নয়, এটা দেশকে রক্ষার সময়। এবং দেশ যে লড়াই করছেন যারা দেশের জন্য, তাদের পাশে দাঁড়িয়ে তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সমর্থন জানিয়ে আমরা তাদের সহসাথী হিসেবে আমরা আমাদের দায়বদ্ধতা, আমাদের দায়িত্ব অ্যাজ এ কমন সিটিজেন, একজন সাধারণ নাগরিক হিসেবে আমরা সবাই পালন করব। আমাদের এইটুকুই বলার। আপনারা নিজেরা থেকে কখনো বলবেন না এই জায়গাটা আক্রান্ত হতে পারে, ওই জায়গাটা হতে পারে। এগুলো কিন্তু আপনাদের দেখার ব্যাপার নয়, আমাদেরও দেখার ব্যাপার নয়। বিভিন্ন ডিপার্টমেন্টের বিভিন্ন মানুষ আছে যারা দায়িত্বপ্রাপ্ত, তারা এইসব ব্যাপারে নজর রাখবে। এবং আপনাদের কাছেও যদি কোনো ইনফরমেশন থাকে, আমরা একটা নাম্বার দিয়ে দেবো, লেট আস ডিসাইড, সেই নাম্বারে আপনারা মেসেজ পাঠাতেই পারেন। যদিও আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট সিস্টেম 24/7 আমরা চালু করে দেবো খুব শিগগিরই। এখানে চালু আছে, নর্থ বেঙ্গলেও করতে বলা হয়েছে, উত্তরকন্যাতে পুলিশও আছে, পুলিশকেও সতর্ক করা হয়েছে, ডিএমএসপিদেরও সতর্ক করা হয়েছে। থানার আইসিরাও মোবিলিটি বাড়াবেন, ভিজিলেন্স থাকবেন, ভিডিওরাও। এখন সমস্ত ছুটি বাতিল করা হয়েছে এবং আমাদের স্কুল তো সম্ভবত গরমের ছুটি পড়ে গেছে। আমি ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকেও রিকোয়েস্ট করি, এর জন্য আমরা লিখিত কোনো গাইডলাইন্স পাঠাচ্ছি না, এটা আমাদের আবেদন থাকবে যে আমরা তো রাজ্য সরকারের স্কুলগুলো ছুটি দিয়ে দিয়েছি, এবং যেহেতু অনেক রাজ্যেই ছুটি দিয়ে দেওয়া হয়েছে, প্রাইভেট স্কুল যারা আছেন তারাও যদি দয়া করে অনুগ্রহ করে, কাল বাদে পরশুদিন তো রবীন্দ্র জয়ন্তী, আপনারা আপনাদের ছুটিটা রবীন্দ্র জয়ন্তীর দিন থেকে যদি করে দেন ভালো হয়। বাচ্চারা যত বাড়িতে থাকে ততই ভালো, বাড়িতে থেকে পড়াশোনা করুন। কিছু না, আপনাদের তো ছুটি হবে, হয়তো কেউ আর 10 দিন বাদে দেবেন, কেউ আর 7 দিন বাদে দেবেন, কেউ আর 5 দিন বাদে দেবেন, যেটা আমরা 7 দিন আগে দিয়ে দিয়েছি। কাজে এটা লক্ষ্য রাখার জন্য। আর বাদবাকি অ্যাগ্রো মার্কেটিং নিয়ে যে মিটিং আছে আমরা আগামীকাল ডেকেছি 5:30টায়, যাতে এই সুযোগে কোনো ট্রেডার্সরা ম্যানিপুলেট করে দাম বাড়াতে না পারে বা মানুষের ওপরে তাদের উচ্চাশা চাপিয়ে দিতে না পারে, সেগুলো দিকে নজর রাখতে হবে। এক্ষেত্রে সবারই দায়িত্ব আছে, দায়বদ্ধতা আছে। এই পর্যন্ত আপনাদের বললাম। বাদবাকি আমরা চিফ সেক্রেটারিকে নোডাল পার্সন হিসেবে ডিসাইড করেছি।
সেন্ট্রাল এজেন্সিরও যারা আছে বিভিন্ন, তাদেরও কোনো সুযোগ বা কোনো প্রয়োজন থাকলে এনি টাইম দে ক্যান কিপ ইন টাচ উইথ সেক্রেটারি। আমার ডিজিসিপিরাও অ্যাভেলেবেল থাকবে, ডিএমএসপিরাও থাকবে, কিন্তু সবাইকে সবকিছু না জানিয়ে একজনের মাধ্যমে করলে এটা সুবিধে হয়, তাতে কোনো সিক্রেসিটা বেরিয়ে যায় না, সিক্রেসিটা মেনটেন হয়। কখনো কখনো সিক্রেসি মেনটেন করতে হয়, আর এখন হচ্ছে সিক্রেসি মেনটেন করার টাইম। আমি এটুকু আপনাদের সকলকে বলবো, আমরা সবাই আছি, আমরা দেশটাকে ভালোবাসি, আমাদের বাংলার চিরকাল দেশের জন্য জীবন দিয়েছে, প্রাণ দিয়েছে, রক্ত দিয়েছে, স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে নবজাগরণ। কাজে আমাদের দায়িত্ব এবং কর্তব্য কোনো রকম ভয় না পেয়ে, প্যানিকি না হয়ে, একদম ঠান্ডা মাথায় সবটা আগলে রাখবেন। যদি কোথাও কখনো সাইরেন বাজে, অনেক সময় মক ট্রায়ালও হয়, আপনারা জানেন, কারণ অনেক সময় ধরুন সেই 71-এ যুদ্ধ হয়ে গেছে লাস্ট, তারপরে কার্গিলের একটা ওয়ার হয়েছে, সেটা কাশ্মীরের মধ্যে সীমাবদ্ধ ছিল, তারপরে পারাকট বা এগুলো তো আপনারা জানেন, এগুলো ছোট ছোট করে হয়েছে, পুলমা, কাজে এদিকে আসেনি এসব। কিন্তু আজকের যদিও এখনো এদিকে সাথে সম্পর্কই নেই, তার সাথে যেহেতু আমরা অনেকগুলো কান্ট্রির বর্ডারে আছি, নর্থ ইস্টার্নের বর্ডারেও আছি, সুতরাং সবাইকেই একসাথে ভালো করে চলতে হবে, শান্তি রক্ষা করে। এইটুকুই আপনাদের কাছে বলার ছিল। আর আজকে আপনারা দয়া করে আমায় কোনো কোয়েশ্চেন করবেন না, কারণ আমি কিন্তু কোনো কোয়েশ্চেনের রিপ্লাই এখন দিতে পারবো না। আর একটা কথা বলি, যে কাউকে ডেকে ডিবেট করতে বসবেন না দয়া করে, কারণ অনেকে অনেকটা না জেনেই ডিবেটে উল্টোপাল্টা বলে ফেলে, ফলে সন্ত্রাস ছড়ায়, মানুষ প্যানিকি হয়। জেনে বলা উচিত, না জেনে বলা উচিত নয়। আমার একটা কথা থেকে যদি হিংসা ছড়ায়, সেক্ষেত্রে আমি কিন্তু আমার দায়িত্ব অস্বীকার করতে পারবো না। তাই আমি হাত জোর করে আবেদন করব, এই ডিবেট গুলো আপনারা অনেক সময় এখানকার লোক, ওখানকার লোক, সেখানকার লোক, যারা হয়তো সিচুয়েশনটাই জানে না, কারো কথা শুনে কাকে কান নিয়ে পালালো বলে আমরা যেন না পালাই। এটা আপনাদের নিজস্ব স্বাধীনতার ব্যাপার। আমার মনে হয় গভর্নমেন্টও আপনাদের একটা, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া একটা গাইডলাইন্স দিয়েছে, যেটা আমরা মিটিং এ শুনেছি। যাই হোক, আমার এটুকুই বলার ছিল, আমরা আমাদের করণীয় প্রয়োজনীয় কাজ যা করার আমরা করছি। থ্যাংক ইউ, মেনি থ্যাংকস। Sometimes, yeah, but that's just life. So cross my heart and hope